মিডিয়া ট্রায়াল কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার, সারা ওয়ার্ল্ড ওয়াইজ মিডিয়া ট্রায়াল না। আমরা দেখেছি অতীতে মিডিয়া ট্রায়াল হয়েছে যে সমস্ত কেসে, এখানে আমাদের নিম্ন আদালতে অনেক সময় স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না, বিকজ অফ হিউজ প্রেশার। বিচারের আগে বিচার হয়ে যায়, সিদ্ধান্তের আগে মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু এই ক্রাইমটা তো হিনিয়াস ক্রাইম, মিডিয়া তো নিশ্চয়ই এর সংবেদনশীলতার সাথে এটা দেখবে যারা। আপনি কি একটা জিনিস দেখেছেন যে এই হাইপের কারণে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী এই ব্যক্তিকে ডিফেন্ড করতে রাজি হয় নাই। এক্সেপশনাল ঘটনা, কিন্তু খুবই এক্সেপশনাল। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি ভারতীয় জুরিসডিকশনে। ভারতের তাজ হোটেলে আক্রমণ হয়েছিল, নিশ্চয়ই মনে আছে, জঙ্গিদের বিচার হচ্ছিল। অনেক আইনজীবী সেই মামলা করতে চান নাই। একজন আইনজীবী তিনি অত্যন্ত রিস্ক নিয়ে সকলের পক্ষে দাঁড়ালেন এবং আরও কয়েকটি এই জাতীয় মামলায় তিনি আইন পেশায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে অনেকের খালাস করালেন। এই জন্য ওই ব্যক্তিকে অনেক নিগৃহীতের শিকার হতে হয়েছে। আপনি দেখবেন পাবলিক কমোশন এমন এক জিনিস, এখানে দাঁড়িয়ে থেকে সত্যিকার অর্থে ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করাটা অনেকের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য মিডিয়া ট্রায়াল ইজ এ বিগ ফ্যাক্টর, শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন জায়গায়। এরকমও দেখেছি আমরা, আইন মামলা পড়েছি আমি, 50টা মামলা সমন্বয়ে একটা বই আছে, এটা হলো মানে কনভিক্টিং দ্য ইনোসেন্ট। এমনও হয়েছে আপনার বেশি হাইপের কারণে এমন ব্যক্তিকে সাজা দিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার 50 বছর পরে বেরিয়েছে হি ওয়াজ নট দি রাইট পারসন, এ ডিফারেন্ট পারসন ওয়াজ এক্সিকিউটেড। সাংঘাতিক ব্যাপার কিন্তু।